সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে থাকি এবং বাছাই করা দু একটি খবর নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি। আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, যিনি সুপ্রিম কোর্ট বারের আইনজীবী, সিলেটের কৃতি সন্তান। তার একটা পরিচয় হলো, যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সিলেট জেলা কমিটির প্রতিষ্ঠাতা সহসভাপতি, যিনি মদনমোহন কলেজের ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মেট্রো বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আরিজ আহমদ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আমরা এ পর্যায়ে জেনে নেব আজকে গুরুত্বপূর্ণ খবরগুলো। প্রিয় দর্শক, আজ 7 সেপ্টেম্বর 2025 রোববার। সিলেটে গুরুত্বপূর্ণ খবরগুলো যে বিভিন্ন পত্রপত্রিকায় আজকে আমরা দেখতে পাচ্ছি, অনলাইন গণমাধ্যমে, সেটা এর মধ্যে সিলেটের সীমান্তে মদের বিশাল চালান নিয়ে ঢোকার চেষ্টা বিজিবির দাওয়া করেছে। সিলেট মহাসড়কে যানজট নিয়ে পুলিশের বিশেষ নির্দেশনা। সাবিতে আসর বসিয়ে গাঁজা সেবন, 4 শিক্ষার্থী আটক। মৌলভীবাজারের রেস্টুরেন্টে প্রেমিকা নিয়ে আটক স্কুল ছাত্র। সিলেটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত 20। এই হলো গুরুত্বপূর্ণ খবরের মধ্যে। এছাড়া আরও কিছু খবর আছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশ্নে জুলুস পালন এবং আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার র্যালি। সাইফুর রহমান, আমাদের সিলেটের কৃতি সন্তান এম সাইফুর রহমান, সাবেক অর্থমন্ত্রী, অর্থ পরিকল্পনা মন্ত্রী, তার মৃত্যুবার্ষিকী পালনের খবর বিভিন্ন পত্রপত্রিকায় আছে। এই খবরের পাশাপাশি সিলেট নগরীর 42টি ওয়ার্ডে যুবদলের কর্মী সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এরকম অনেক খবর আছে পত্রপত্রিকায়। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরবো আমাদের অতিথির সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায়। প্রিয় দর্শক, আজকের অতিথি জনাব অ্যাডভোকেট আরিজ আহমদ আমাদের কে আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হলো, সিলেট ঢাকা মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে। যানজটের খবর তো আছে। এই সড়কে নিয়মিত যাতায়াত করেন আপনি, যদি আপনার অভিজ্ঞতাটা বর্ণনা করেন বা কোনো পরামর্শ থাকে। ধন্যবাদ সবুজ সিলেটের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, কিছু বলার জন্য। সবুজ সিলেট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, সঞ্চালককে ধন্যবাদ জানাচ্ছি এবং সবুজ সিলেটের দর্শক শ্রোতাদেরকেও আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। যানজট নিরসনের বিষয়টা হইল, যানজট নিরসনের জন্য যারা কাজ করে, বিশেষ করে ট্রাফিক পুলিশ এবং রুটস অ্যান্ড হাইওয়ের লোকজন এবং যারা চালক, ওদের মধ্যে যদি সচেতনতা থাকে এবং ট্রাফিক পুলিশ যদি সঠিকভাবে কাজ করে, আর সড়কের যে নিয়ম শৃঙ্খলা আছে এগুলো যদি সম্মানিত চালকরা মেনটেন করে চলে, তাহলে রাস্তায় যানজট থাকার কথা না। আমি যেমন গত 5 তারিখে ঢাকা থেকে আসার পথে আশুগঞ্জ থেকে একদম মাধবপুর পর্যন্ত 3 থেকে 4 ঘন্টা জ্যামে আটক ছিলাম, কিন্তু এই জ্যামটা লাগার কথা না। এটা শুধু ট্রাফিকের নেগলিজেন্সির কারণেই জ্যামটা লাগে এবং যাত্রীদের অবর্ণনীয় কষ্ট হয়। হয়তো আমি আশা করব ট্রাফিকের দায়িত্বে যারা আছে সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি বিষয়ে আপনাকে কথা বলার জন্য মূলত এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনি জানেন যে আমাদের সিলেটের কৃতি সন্তান, সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, বিএনপি সরকারের একাধিকবার যিনি মন্ত্রী দায়িত্ব পালন করেছেন, এম সাইফুর রহমান, তার মৃত্যুবার্ষিকী সিলেটে পালিত হয়েছে, মৌলভীবাজারে পালিত হয়েছে, ঢাকায়ও পালিত হয়েছে। এই মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে আমরা আপনাকে অতিথি পেয়েছি। আপনি তো খুব কাছ থেকে তাকে দেখেছেন, তার রাজনীতি, তার উন্নয়ন। যদি তার সম্পর্কে, তার স্মৃতিচারণ কিছু করেন বা তার সম্পর্কে কিছু বলেন। এম সাইফুর রহমান সাহেবের সাথে আমার পরিচয় 1979 সালে। আমি যখন সিলেট জেলা ছাত্র দলের সহসভাপতি এবং মদনমোহন কলেজের সাধারণ সম্পাদক, তখন স্যারের সাথে আমার পরিচয়। উনি অত্যন্ত আন্তরিক লোক ছিলেন। আমাদেরকে সবাইকে, তৎকালীন যারা আমরা বিএনপির রাজনীতিতে জড়িত ছিলাম, তাদেরকে অত্যন্ত আদর স্নেহ করতেন। তারপরে 1982 সালে যখন এরশাদ বিএনপি সরকার থেকে ক্ষমতা কেড়ে নেয়, তখন 3-4 বছর সাইফুর রহমান সাহেবের সাথে আমার দেখা হয় নাই। 86, 87 থেকে 90 পর্যন্ত
ঢাকার বিভিন্ন জনসভায় ওনার সাথে আমার সাক্ষাৎ হইত। তো 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পরেও ওনার সাথে আমার ওইরকমভাবে আর দেখা সাক্ষাৎ হয় নাই। কিন্তু 2001 সালে উনি যখন সিলেট 1 থেকে নির্বাচন করে, তখন আমি ওনার নির্বাচনের একজন সংগঠক হিসাবে কোম্পানিগঞ্জ উপজেলায় কাজ করি। এর পিছনেও একটা আছে, বিষয় আছে। আমি একদিন আমাদের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিফ চৌধুরী সাহেবের বিজয়নগরের অফিসে আমি বসাছিলাম। হারিফ চৌধুরীর ছোট ভাই সেলিম ছিল আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড। ওইখানে সাইফুর রহমান সাহেব আমাকে দেখলো, দেখে বলে, তোকে চিনা চিনা মনে হয়, তোর বাড়ি কই? ঠিক এইভাবে। তখন আমি বললাম, স্যার আমার বাড়িতে কোম্পানিগঞ্জ। তুই ছাত্রদল করতি না? জি স্যার। বললো, তুই ছাত্রদল করতি, তোর কোম্পানিগঞ্জ থেকে তো আমি ভোট পাইনি, ওই তো মাত্র 4,000 4,500 ভোট পাইছি। তুই কি আমাকে এইবার কোম্পানির নির্বাচনটা করে দিবি? করে দে, আমি তোকে দেখবো। দেখবো মানে তোর কোম্পানি উন্নয়ন করে দেবো, রাজনগরের মতো করে দেবো। আমি বলছি, ঠিক আছে স্যার, আমি দেখবো। ওই কথার প্রেক্ষাপটেই আমি আমার আইন পেশা, আমার চেম্বার রাইখা আমি দীর্ঘ 9 মাস কোম্পানিগঞ্জের সময় কাটাই এবং ওনার নির্বাচনের কাজ করি। এবং ওই নির্বাচনে 2001 সালের নির্বাচনে উনি বিপুল ভোটে জয়লাভ করেন এবং অর্থমন্ত্রী হন। ওনার কথা মতো উনি কোম্পানিগঞ্জের বিপুল উন্নয়ন করেছেন। যেমন কোম্পানিগঞ্জে তেমন কলেজ ছিল না, সাইফুর রহমান কলেজ, তারপর পারোয়া ব্রিজ এবং দলাই নদীর উপরে বিশাল ব্রিজ, সাইফুর রহমান ব্রিজ সহ গ্রামীণ রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, অসংখ্য উন্নয়ন কাজ করছেন, যা বলে শেষ করা যাবে না। আজকের এই ওনার মৃত্যু দিবসের বিভিন্ন জায়গায় ওনার মৃত্যু দিবস পালন হচ্ছে, ওনাকে স্মরণ করা হইতেছে। আমিও আমার অন্তঃস্থল থেকে ওনাকে যাতে আল্লাহ জান্নাতবাসী করেন এই দোয়া করতেছি। ধন্যবাদ। আমরাও তার কর্ম এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইব, যেটি হলো যে উনি তো শুধু যে কোম্পানিগঞ্জের উন্নয়ন করেছেন এমন না, সারা দেশেই সিলেটে। না, আপনি ঠিকই বলছেন। উনি শুধু কোম্পানিগঞ্জের উন্নয়ন করেন নাই, রাজনগরের উন্নয়ন করেন নাই, উনি সিলেট বিভাগের উন্নয়নের রূপকার। টোটাল সিলেট বিভাগের যে উন্নয়ন হয়েছে এটা ওনার মাধ্যমে হয়েছে। উনি সিলেট বিভাগের উন্নয়ন করছেন তা না, শুধু সারা বাংলাদেশের উন্নয়নে ওনার একটা মারাত্মক ভূমিকা আছে। যেমন মেঘনা নদীর উপরে ভৈরব আশুগঞ্জের যে ব্রিজটা, এটাও স্যারের করা। হ্যাঁ, এই ব্রিজটাও স্যারে করছেন। আর আরেকটা জিনিস, বাংলাদেশের অর্থনীতির ডেভেলপমেন্টের বিষয়ে ওনার একটা যুগান্তকারী পদক্ষেপ আছে। এটা উনি জনক। যেমন ব্যাট সিস্টেমটা উনি চালু করছেন। আজকে ব্যাট সিস্টেম চালু হওয়াতেই প্রত্যেকটা নাগরিকই পরোক্ষভাবে ট্যাক্স দিতে হয় এবং ব্যাটটা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা পালন করতেছে। এই ব্যাটের জন্য উনি আজীবন বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় থাকবেন। আমরাও প্রত্যাশা করব যে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাইফুর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জনাব অ্যাডভোকেট আরিদ আহমদ, আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে হাজির হব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনাকে এবং আপনার কলা কৌশলীদেরকে এবং আপনাদের দর্শককে আমার তরফ থেকে ধন্যবাদ।